নমস্কার, আপনারা দেখছেন শান্তিনিকেতন টিভি, সাংবাদিকতার সহজ পাঠ। শান্তিনিকেতন টিভিতে স্বাগত জানিয়ে ইতিমধ্যে যে খবর নিয়ে আমরা সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় এলাম, আপনাদের জানিয়ে রাখি, গতকাল সিউড়ির একটা বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছিল এবং নানান অভিযোগ ছিল সেই নার্সিংহোমের বিরুদ্ধে। আবারও সিউড়ি শহরে এরকমই একটা নার্সিংহোমে, বেসরকারি নার্সিংহোমে প্রতারণার অভিযোগ উঠছে। আমার সঙ্গে রয়েছেন সেই রোগীর পরিবারের সদস্য এবং তার সঙ্গে কথা বলবো, সদস্যদের মুখ থেকে শুনে নেব এবং আমরা এই যে নার্সিংহোমের কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু প্রথমেই যে যিনি এই যে নার্সিংহোম আছেন, সেই নার্সিংহোম বেসরকারি নার্সিংহোম, সেই নার্সিংহোমের কি প্রতারিত হয়েছে, কি হয়েছে, সমস্ত বিষয়টা তিনি কিন্তু খুলে বলবেন। আমরা রয়েছে এই মুহূর্তে ঠিক সেই নার্সিংহোমের সামনে, বেসরকারি একটা নার্সিংহোম সিউড়ি শহরে, এবং আমরা কথা বলবো তার সঙ্গেই। কি হয়েছিল দাদা, একটু বলুন দেখুন। হ্যাঁ, আমি সুখেন ব্যানার্জি, আমি সিউড়ি বড়বাগানের বাসিন্দা। গত 10 তারিখে আমার পুত্রবধূ রিয়া দাস, তার হঠাৎ করে পেটে ব্যথা হয় এবং ভমিটিং টেন্ডেন্সি নিয়ে আমি নির্মলা দেবী নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে আসি এবং ইমার্জেন্সি বিভাগে ডক্টর সৌরভ সাহার কাছে আমি চিকিৎসা করাই। চিকিৎসা করার পর ওনারা বললেন যে এখন এটা অ্যাডমিশন করতে হবে। তাই বললাম যে যদি অ্যাডমিশন করতেই হয় তাহলে করুন, এটা কি ওপিডিতে আপনাদের সলভ নয়, এরকম এটা অ্যাডমিশন করেই করতে হবে। তা আমি বললাম আমার তো স্বাস্থ্য বিমা আছে, তাহলে স্বাস্থ্য বিমা তো হবে। বলে হ্যাঁ, নিশ্চয়ই হবে, অ্যাডমিশন করলে। চিকিৎসা চললো। চিকিৎসা চলার পর আজকে সকালবেলাতে ওরা রিলিজ করে দেয়। সকাল তখন আনুমানিক সময় সকাল 9:30। আমি কর্তৃপক্ষের কাছে আসি যে আপনারা রিলিজের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে ওগুলো আপনারা টিটিএর কাছে আপনারা সাবমিট করুন। যেহেতু আমি ইন্স্যুরেন্স আছি আর আমার যদি আমি ক্যাশে আসি তাহলে আমার পরিমাণটা কত, তাহলে আপনি যদি ক্যাশে আপনি দেন তাহলে আপনার পরিমাণটা হবে 32,600 সামথিং, এই ধরনের একটা কথা বলা হয়েছে। তাহলে ঠিক আছে, তো আপনারা প্রসেস করুন, আমি পেশেন্টকে নিয়ে যাব, টিপিতেও আপনারা যথারীতি ফাইলটা পাঠান। ওদের টিপিএ ফাইলের 9:30 বলি, ওদের কর্তৃপক্ষের লোক আসে, ওরা বলে এই আসবে, উনি করবেন, তিনি করবেন, এই করতে করতে 12:30টার সময় কর্তৃপক্ষের লোক আসে। কর্তৃপক্ষের লোক এসে পরে সেটা টিপিএতে পাঠায়। ওরা আমাকে যখন পাঠায়, সে পাঠানোর টাইমটা হচ্ছে 1টা সামথিং, এবং আমি তখন ওনাদেরকে 11টা থেকে বলছি, দেখুন আপনারা যে এত সময় নষ্ট করছেন, আমাকে তো পেমেন্ট করে নিয়ে যেতে হবে, আপনারা আবার আমার ঘাড়ে আবার এই আজকের বেড ভাড়াটা চাপাবেন না তো। অ্যাকচুয়ালি বেলা 12টা বাজে, ওদের নতুন করে আবার বেড ভাড়া শুরু হয়, এবং আমাকে অন্য কোনো কিছু অ্যাডিশন করবেন না তো। না না ব্যানার্জি, আপনি নিশ্চিত থাকুন, ওটা কখনো হয়, ঠিক আছে। এই বলে 2টোর সময় আমি এখান থেকে গিয়েছি। 3টের সময় পেশেন্টকে যখন আমি নিতে আসি তখন আমার পেশেন্টের বিল দেয় 37,000 সামথিং। আমি তখন বললাম এই বিলটা কেন করলেন? বললো না, আপনার একদিনের বেড ভাড়াটা চেপে গেল আর ডাক্তারের কনসালটেশন 1,000 টাকা চেপে গেল। আমি তখন বললাম এটা কেন, বেড ভাড়াটা কেন নেবেন আপনি তো আমাদের পেশেন্ট রিলিজ করেছেন, বা ডাক্তারই বা এখানে কী করে সাবজেক্টের মধ্যে এলো। তো এই অবস্থার মধ্যে যখন আমি এটা নিয়ে বারবার ওদেরকে অনুনয় বিনয় করি, তখন ওদের কর্তৃপক্ষ 1,600 টাকা একটা ডিসকাউন্ট করে। তো 1,600 টাকা ডিসকাউন্টের জন্য তো আমি বলিনি, আমি প্রতিবাদটা ভাষাটা ছিল যে আমার বেড ভাড়াটা কেন না হলো, ডাক্তারের চার্জটা কেন বাড়তি না হলো। এইভাবে আমরা সাধারণ মানুষ প্রতারিত হচ্ছি, আমাদের অজান্তে আমাদের পকেট থেকে কীভাবে যে টাকা বেরিয়ে যাচ্ছে আমরা কেউ বুঝতে পারছি না। আমি চাই কর্তৃপক্ষ এই ব্যাপারে সজাগ থাকুক, এবং আমাদের জেলা প্রশাসনের যিনি স্বাস্থ্য অধিকর্তা, মুখ্য স্বাস্থ্য অধিকর্তা আছেন, তারও হস্তক্ষেপ চাইছি, যাতে এই ধরনের কর্তৃপক্ষের উপরে, এই ধরনের প্রতিষ্ঠানের উপরে তাদের সরাসরি নজরদারি থাকে। আমার যে বিলের মধ্যে কত টাকার মেডিসিন আছে, দেখুন আমরা মেডিসিন নিয়ে জানতে পারবো না, কারণ এর ট্রিটমেন্ট সংক্রান্ত জানি না। তো বাকি বিষয় যেটা নিয়ে আমার ডাউট হলো, বাকি তো অনেক কিছু আছে। যদি এটা আমার ফাইলটা পুরো ইনভেস্টিগেশন করা হয় যে প্রপারলি এত টাকা আমার 37,000 একটা মেয়ের তার শুধুমাত্র বমির জন্য বিল হয়, তাহলে জানি না অন্যান্য রোগ হলে পরে কত টাকা না এই সমস্ত নার্সিংহোম বিল নিতে পারে। আমি চাই আপনারা যথাযথ আপনাদের মাধ্যমে এই বার্তা পৌঁছে যান শহরবাসী এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং আমাদের জেলার যারা কর্তৃপক্ষ আছে তারা সজাগ থাকুন, এবং কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি বিষয়টা আপনারা স্ট্রংলি দেখুন, এবং আমি যাতে আমার যে দাবি, সেই দাবি যে না এইটা আমাকে মকুব করা হোক, সেটা যেন আমাকে ছেড়ে দেওয়া হয়, এটা আপনাদের মাধ্যমে অনুরোধ। কোন নার্সিংহোম এটা? এটা হচ্ছে নির্মলা দেবী নার্সিংহোম, ডাঙ্গালপাড়ায় অবস্থিত।
বলছি কত টাকা বেশি নেওয়া হয়েছে প্রথম? আমার কাছে হিসেব মতো 2,500 টাকা বেড চার্জ এবং 1,000 টাকা ডাক্তারের কনসালটেন্সি। ডাক্তার ছেড়ে দিয়েছে সকালেই ছেড়ে দিয়েছে। তারপরে ডাক্তার দেখেন? আমি বারবার না এখন ডাক্তার রিলিজ করে দেওয়ার পর কি আর ডাক্তারের কনসাল্ট থাকে বলে? ঠিক আছে, আমি বারবার বলছি আপনারা এতক্ষণ ধরে ওয়েট করছেন, তাহলে আমাকে বিলটা বাড়াবেন না তো? ওরা বলছে না কোনো ব্যাপার না, বিল বাড়বে না, কিন্তু বিলটা বেড়েই গেল। মানে নার্সিং কর্তৃপক্ষ কিছু বললো? নার্সিংহোম কর্তৃপক্ষকে যখন জানাই তখন আমাকে 1600 টাকা তারা ছেড়েছে। ঠিক আছে, তো আমি তো দয়া চাইনি, আমি তো কারোর দাক্ষিণা চাইনি। আমি বলেছি এই বেড ভাড়াটা আমাকে বাড়তি নেওয়া হচ্ছে এবং ডাক্তারের চার্জটা বাড়তি নেওয়া হচ্ছে। এটা কেন? এটা কোনো রিজন নেই। এই কত এটা দেখে আবার কাগজগুলো দেখে 10 তারিখে অ্যাডমিশন নিয়েছে, 10 তারিখের বেড ভাড়া, 11 তারিখের বেড ভাড়া, 12 তারিখের বেড ভাড়া, 12 তারিখের ডাক্তারের আবার কনসালটেশন। ঠিক আছে, আমার পেশেন্ট রিলিজ হয়ে গেছে, এই যে রিলিজ করে দিয়েছে। পেশেন্ট ভর্তি হয়েছিল, আজকে 12 তারিখে সকালেই রিলিজ হয়ে গেছে, ডিসচার্জ হয়ে গেছে। এইটা রিলিজ 10:56 মানে 10 তারিখে ভর্তি হয়েছিল, 11 তারিখে ছুটি, 12 তারিখে আজকে 12 তারিখে ছুটি, সকালে ছুটি হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে আমি প্রতারিত হলাম। আর এই বিল টোটাল বিল অ্যামাউন্ট 36,610। আমাকে সেটা 1610 করে 35,000 টাকা। 32,000 থেকে 35,000 টাকা, মানে এক্সট্রা কত টাকা? 3,000? এই যে 2,500 টাকা প্লাস 1,000 টাকা, মানে এটা বাড়তি। এরপরে কিছু ঢুকে আছে এটা বুঝতে পারছি। এরকম সাধারণ মানুষ তো অনেকেই আছে যারা জানে না, ধরুন তাদের জন্য কি বলবেন? যারা সাধারণ মানুষ আছে তারা, আপনারা বারবার বলছি, আপনারা কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানের উপরে সজাগ থাকুন। আপনারা বারবার জানার চেষ্টা করুন আমার বিলটা কি আছে, কি স্টেজে। এরা কিন্তু ইচ্ছাকৃতভাবে ডিলে করবে আপনার পকেট থেকে টাকা লুট করার জন্য। আমি চাই যে সাধারণ মানুষ সচেতন থাকুন এবং কর্তৃপক্ষ যারা এটা ম্যানেজমেন্টে আছেন তারাও কিন্তু এই ব্যাপারে থাকুন। আপনারাও কিন্তু সজাগ থাকুন, কারণ আপনাদের নিচের তলা কী হচ্ছে আপনারাও সেটা একটু দেখুন। তাহলে কিন্তু আগামী দিনে এই ধরনের প্রতিষ্ঠানের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাবে। আমরা যাবো কোথায়? আমরা অসুস্থ হলে এই ধরনের প্রতিষ্ঠানকে বেছে নিই। এই ধরনের প্রতিষ্ঠানের যদি এই অবস্থাটা হয় তাহলে আমরা কোথায় যাই বলুন? ওই হসপিটাল কর্তৃপক্ষের নাম্বার আছে, কাউকে ফোন লাগান দেবে? কি বলছেন ওনারা? এভাবে যে সিউড়ির যে বেসরকারি নার্সিংহোমগুলো আছে, সেই নার্সিংহোমগুলোতে কিন্তু প্রতারণার অভিযোগ উঠছে, অভিযোগ তুলছে রোগীর পরিবারের আত্মীয় এবং রোগীর পরিবারের লোকজন, রোগীর পরিবারেরা। এরকমই কিন্তু প্রতারণা হতে হচ্ছে সিউড়ির। বলছি যে আমার আজকে সকালে রিলিজটা যখন হয়েছিল, তো তখন আমার যখন ক্যাশের বিল হচ্ছিল 32,000 সামথিং, আসুন 32,000 সামথিং। আমি যখন রিলিজ করছি তখন আমার বিলটা দিচ্ছে 32,000 সামথিং। যখন কর্তৃপক্ষকে বললাম যে আমরা শান্তিনিকেতন টিভির পর্দায় সরাসরি সেই ছবি তুলে ধরেছিলাম। যিনি হসপিটাল কর্তৃপক্ষ এবং ম্যানেজার যিনি আছেন, তিনি কিন্তু কোনো কথা না বলেই ক্যামেরা দেখে কিন্তু সোজাই ভেতরে ঢুকে গেলেন। তাহলে এর মধ্যে কোথাও কি জল ঘোলা আছে? তাহলে স্পষ্ট কিন্তু আপনাদের সামনে সেই ছবিটা কিন্তু তুলে ধরছি। কারণ তিনি কিন্তু কোনো রকমই মুখ না খুলে, তিনি যিনি রোগীর পরিবার ছিলেন, যে পরিবারের যিনি আত্মীয় ছিলেন, তার সঙ্গে তাকে নিয়ে কিন্তু ভিতরে চলে গেলেন, আমাদের ক্যামেরার সামনে কোনো রকম কথা বললেন না। তাহলে কতটা জলঘোলা থাকতে পারে এর মধ্যে, তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনারা যারা যারা আছেন শান্তিনিকেতন টিভির পর্দায় যারা লাইভ দেখছেন, তারা অবশ্যই প্রতারণা থেকে দূরে থাকবেন, আর এরকমই খবর দেখতে অবশ্যই চোখ রাখবেন শান্তিনিকেতন টিভির পর্দায়।